তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরে দিল। এই সমস্ত রোস্টারদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু হলেও আমাকে সাপোর্ট করো। সো গাইজ, আমি আয়রনে গংশু, আর কিছুদিন আগে আমার চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে। বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। দাদা কেন ডিলিট হয়ে যাবে? কারণ কি? কারণ তিথি তুষার পর পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। আচ্ছা বুঝলাম, এই সামান্য রোজ ভিডিও বানানোর জন্য তাহলে স্ট্রাইক মেরেছে। মানে সারাক্ষণ ওরা একজন রোস্টারের পেছনে পেছনে ঘুরে বেড়ায়, অথচ ওরা নিজেরা রোস্ট নিতে পারে না। এটাই কথা, কারণ ছোট ছেলে ওদের এত বড় বন্ধু, একটা রোস্টার বন্ধু যাদের সাথে থাকে সবসময় ঘুরে বেড়ায়, মানে একটা রোস্টার বন্ধু হয়েও তারা রোস্ট সহ্য করতে পারে না, কেউ রোস্ট করলে সেটা নিতে পারে না, মানে এটা মানা যায়? আমি আমার ভিডিওতে কোনো গালাগালি দিইনি, কোনো রকম নোংরা কথাও বলিনি, জাস্ট রোস্টিং করেছি, আর সেই জন্য আমার চ্যানেলে এতগুলো স্ট্রাইক মেরেছে। তো সেটা আমরা পরে দেখবো যে তুমি তিথি তুষারকে কি বলেছো। আর তোমাদেরকে বলছি, তোমরাও বলবে ভিডিওতে দেখার পরে যে কে ঠিক আর কে ভুল। তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরে দিল। এটা একদম ঠিক নয়, একেবারে স্ট্রাইক না, মানে ওয়ার্নিং দিতে পারতো ফার্স্ট টাইম। ওদেরকে নিয়ে হাজার হাজার মানুষ রোস্ট করে, ইনফ্যাক্ট ওরা রোস্টিং এর মাধ্যমেই পপুলারিটি পেয়েছে। বঙ্গাই, বদমাস বিপো, আরো অনেক বড় বড় রোস্টার ওদেরকে রোস্ট করেছে। শুধু তিথি তুষার বলে কথা না, যে ডেলি ব্লগ চ্যানেলগুলো আছে, লাইফস্টাইল চ্যানেলগুলো আছে, সব চ্যানেলগুলো রোস্টারদের জন্য ভাইরাল হয়েছে, এত পপুলারিটি পেয়েছে তারা। আমাকে ছোট ক্রিয়েটার পেয়ে দুর্বল ভেবে আমার উপর জোর জুলুম করছে। এটাই বড় ক্রিয়েটারদের কাজ দাদা, কি বলবো, পাওয়ার অফ মানি। যেই ভিডিওগুলোতে ওরা স্ট্রাইক মেরেছে সেই ভিডিওগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখে আসি তিথি তুষারকে নিয়ে কি এমন রোস্ট করেছিল যার জন্য তিথি তুষার তার চ্যানেলে স্ট্রাইক দিল। মনের মতো শাড়ি পাচ্ছি না। ওরে আমার নেকি রে, শাড়ি পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি। এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না। মনের মতো শাড়ি পাচ্ছিলিস না, তাও এত শাড়ি কিনে নিলি। তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস? পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস? তোমরা তো দেখলে ভিডিওটা, না এখানে খারাপ কি ছিল? তোমাদের মতামত কমেন্টে জানাও। এবার দেখে নেবো সেকেন্ড ভিডিও যার জন্য তিথি তুষার স্ট্রাইক দিয়েছিল। একে দাঁড়িয়ে কথা বলতে বলতে না পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। কি বললে? আরেকবার বলো। পায়ে অনেক মশা কামড়াচ্ছিল। মশাটা আবার কি গো দিদি? মশা বলতে পারো না? ন্যাকামি করার দিক দিয়ে তো একদম পিএইচডি করে নিয়েছো, কিন্তু কথা বলতে গেলেই হেগে ফেলছো। এখানে খারাপটা কি ছিল ভাই? মানে কথা বলতে গেলে হেগে ফেলছে, এটা কি খারাপ ছিল? দেখে নেবো তৃতীয় ভিডিও যার জন্য তিথি তুষার স্ট্রাইক দিয়েছিল। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাশ্রী আবার ছুড়ে মারো। কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। এখানে কি খারাপ হয়েছে? না মানে এখানে কি খারাপ হয়েছে? তোমাদের মাকে কাকিমা বলে সম্বোধন করেছে, না এর থেকে কি আর আশা করো? আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা এতদিন যাদেরকে ভালোবাসা দিতে তাদের আসল রূপ। লিখে নেবো 4 নম্বর ক্লিপ বা লাস্ট ক্লিপ যেটার জন্য তিথি তুষার স্ট্রাইক দিয়েছিল। আমি খাবো না। আমি পিম্পল কেন? মুখে কোনো গ্লো নেই। ওরে আমার নেকি চন্ডি, মুখের সামান্য পিম্পলস হয়েছে বলে এরকম ঢং করার কি আছে? আমি পিম্পল কেন? এমন ভাবে লাফাচ্ছে যেন ওর মুখ থেকে পিম্পল না ডাইনোসর বেরিয়ে আসছে। একটা মানুষ এত ন্যাকামি কি করে করে সেটাই আমি ভাবছি। আমার মনের মুখে হয়েছে পিম্পল। ওই দেখো আরেকজন ন্যাকামি করতে চলে এসেছে। আজকে রাতে তো এই পিম্পল গুলো দিয়ে ভাত খাবো। এই মেয়ে, তোর ঘরে কি তরকারি কম পড়েছে? যেমন নেকি বৌদি তেমন তার ননদ নেকি দা গ্রেট। দুটো নেকিতে বেশ ভালোই মানিয়েছে। তোমায় কিচ্ছু করতে হবে না দিদি, ন্যাকামিটা কম করে একটু শান্তি দাও আমাদেরকে, কারণ তোমার এই ন্যাকামি আর নেওয়াই যাচ্ছে না। আমরাও বলছি সত্যি ন্যাকামো আর নেওয়া যাচ্ছে না, আমাদেরকে সবাইকে স্ট্রাইক মারো, সবাইকে। ভিডিওগুলোর মধ্যে কোথায় খারাপ ভাষা আছে সেটা তোমরাই বিচার করো। আমার মতে একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্সও পেলাম না যেটা স্ট্রাইকের উপযুক্ত। তোরা যেভাবে নোংরামি আর ন্যাকামি করিস সেই অনুযায়ী তোদেরকে কিছুই বলা হয়নি। তোমরা এই সমস্ত নোংরামি করবে তার বেলা ভালো, বাট কিছু বললেই ঝাল লেগে যাবে। তোমরা কাকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্টে জানাবে। দিদি তুষারদা, তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা যে ভিডিওটা করো না অ্যাকচুয়ালি সেটা রোস্টের জন্য পারফেক্ট, এরপরও স্ট্রাইক মারছো। তুমি যখন সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করছো তার জন্য তোমাকে ভালো খারাপ সবকিছুই শুনতে হবে। অবশ্যই 100 বার, কারণ তোমাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে গেলে যেমন পজিটিভ ক্রিয়েটিভিটি ফেস করতে হবে তেমনি নেগেটিভ ক্রিয়েটিভিটিও ফেস করতে হবে। ইউটিউব পলিসিতেও সেটাই বলা আছে যে কারোর ভিডিও রোস্টিং বা রিভিউ পারপাসে ইউজ করা যেতেই পারে, সেটা ফেয়ার ইউজের আন্ডারেই পড়ে। তাও যদি কেউ স্ট্রাইক মারে সেটা কিন্তু ইল্লিগাল। অবশ্যই ইল্লিগাল, বাট এখানে এই ভিডিওগুলোতে স্ট্রাইক মারার কি আছে ভাই? খারাপ কি ছিল এই ভিডিওগুলো? বঙ্গাই, ক্যারিমিনিটি এরা সবাই কিন্তু অন্যের ভিডিও ইউজ করে, তাদেরকে কেউ ইল্লিগালি স্ট্রাইক মারে না। কিন্তু তিথি তুষার আমাকে ইল্লিগালি স্ট্রাইক মেরেছে। বড় চ্যানেল হওয়ার ফায়দা নিচ্ছে, ক্ষমতার অপব্যবহার করছে। এটা একদম ঠিক না, কারণ একটা চ্যানেল দাঁড় করাতে গেলে 1 বছর বা তারও বেশি সময় লাগে, আর তোমরা সামান্য একটা স্ট্রাইক মেরে তার স্বপ্ন এইভাবে ভেঙে চুরে দিলে।
তার সাথে সমস্ত বড় বড় রোস্টারদেরকে মেল করেছি আমাকে সাহায্য করার জন্য। আমি যতজন ইউটিউবারকে চিনি তাদের সবাইকে মেল করেছি আমাকে সাহায্য করার জন্য। প্লিজ তোমরা সবাই আমাকে হেল্প করো। প্লিজ হেল্প করে ভেবে বলো না দাদা, কারণ একটা রোস্টার হয়ে রোস্টারের পাশে থাকবো, এটাই আমাদের কর্তব্য, আর এটা আমরা কর্তব্যের সাথে পালন করবো। তুমি হয়তো যেসব রোস্টারদের ফটো বা তাদের প্রোফাইল স্ক্রিনে দিলে তাদের মতো ধরো আমি ছিলাম না, হয়তো তাদের মতো অত বড় রোস্টার আমি না, তবু আমার মতো করে আমি যতটা পারি তোমাকে একটু হলেও তো সাহায্য করতে পারলাম, তাতে আমি অনেক খুশি। আর তুমি যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই আমি অনেক খুশি হব। আমার এই খারাপ সময় প্লিজ তোমরা আমার পাশে থেকো। একদম ফুল সাপোর্ট আছে, 100% সাপোর্ট আছে রোস্টারদের থেকে। তো গতকাল রিদির ভিডিও দেখে জানতে পারলাম যে তোমার সাথে এমন একটা ঘটনা ঘটেছে, খুবই খারাপ লাগছিল। তারপরে ভাবলাম আমিও ভিডিও করবো, একটা রোস্টার হয়ে চুপ করে কিভাবে বসে থাকি, একটা রোস্টারের বিরুদ্ধে কথা হচ্ছে যেখানে। তো রিদির ভিডিও দেখে জানতে পারলাম, তারপরে তোমার প্রোফাইলে এসে দেখলাম। তো রিদিকে আমরা যেভাবে সাপোর্ট করি, কথা দিচ্ছি তোমাকে আমরা সেইভাবে সাপোর্ট করবো। এগিয়ে যাও, পাশে আসো। তোমরা তিথি তুষারের পর্দা ফাঁস করো। ছোট ক্রিয়েটার পে যেভাবে ওরা আমার ক্ষতি করছে, তোমরা প্লিজ ওদের ভালো সাজার মুখোশ টেনে বার করে দাও। একদম মানুষ বুঝতে পারছে, এক পশ্চিমবঙ্গের দুর্নীতি, আর দুই এই তিথি তুষারের আসল রূপ। এই সমস্ত রোস্টারদেরকে আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু হলেও আমাকে সাপোর্ট করো। একটু না, ফুল সাপোর্ট আছে আমাদের থেকে, সব রোস্টারদের থেকে। আশা করি অডিয়েন্সও বুঝবে, আশা করি কমেন্ট বক্স খুললে বোঝা যাবে কার পক্ষে মানুষ কথা বলছে। মানুষ সবসময় সত্যের পক্ষে আছে, সেটা কমেন্ট বক্স খুললে বোঝা যায়, হয় তিথি তুষার বা তোমার দাদা। তুমি যে বললে না এই পাশে থাকো, কর্তব্যের সাথে করবো, এটা কর্তব্যের সাথে করবো, কারণ এটা আমি নিজের জন্য করবো। কারণ এক আমি অন্যায়কে প্রশ্রয় দিই না, অন্যায় আমি সহ্য করতে পারি না। আর দ্বিতীয়ত একটা রোস্টারের প্রকৃত বন্ধু হয়, সেই জন্য আমি অবশ্যই করব। সব শেষে বলি, এটা কি ঠিক বিচার হলো? দিদি তুষারদা তোমাদেরকে বলছি, এটা ঠিক বিচার হলো? ওয়ার্নিং দিতে পারতে, ডাইরেক্ট স্ট্রাইক। আমার যদি মতামত প্রকাশ করতে হয় তো আমি রিকোয়েস্ট করছি দাদার চ্যানেলে স্ট্রাইকটা তুলে নাও, কারণ স্ট্রাইক করলে চ্যানেলটা সত্যি অনেকটা ডাউন হয়ে যায় বা ডিলেটও হয়ে যেতে পারে এমনকি। তাই রিকোয়েস্ট করছি যে তুলে নাও স্ট্রাইকটা। স্ট্রাইক দিয়ে নয় মানুষের মুখ বা আমাদের মুখ বন্ধ করতে পারবে, কিন্তু যে মানুষের মনে যে দাগ কেটেছে না, সেটা কখনোই মুছতে পারবে না। বাই।